সামনে যেহেতু কুরবানি দিতেছে নাহেরা চিন্তা করলাম আজকে আনেগনকে একটা গরুর গোস্তের রেসিপি শেয়ার করি। আজকে আমি গরুর গোস্তের আচার বানামু। নাহেরা বড় বড় গোস্তের পিস গোনা ছোট ছোট করে কাইটা নইছি। গোস্ত গোনার মধ্যে আমি আদা বাড়া, রসুন বাড়া, জিরা বাড়া, মরিচ বাড়া, হলদির ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আরো কিছু শুকনা মশলা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর খাড়ি সরষার তেল দিয়ে ভালো করে মাহায় নমু। গোস্ত গোনা মাহায় হেরে আইসালে একটা ডিস্কো ফাইলা বহায় দিলাম। হে ফাইলার মধ্যে মাহাই না গোস্ত গোনা আর অল্প করে পানি দিয়ে ডাইকা দিমু হেদ্দ বানিগে। এক দাবার জাল দিয়ে গোস্ত গোনা হেদ্দ করে গোস্ত থেকে পানি শুকাইয়া ভাজা ভাজা করে নামায় হেলাইলাম। গোস্ত গোনা বাগার দিবার নিগে এখন আমি কয়েকটা ওষুন ছিলে নইতাছি। ওষুন গোনা ছিলে হেরে ডিস্কো ফাইলার মধ্যে কতখানি সরষার তেল আর ওষুন শুকনা মরিচ দিয়ে লাল লাল করে ভাইজা নমু। এখন এর মধ্যে ভাইজা থুই না গোস্ত গোনা দিয়ে নাড়াচাড়া করতেই থাকুন নাকবো যাতে নিচে গোস্ত গোনা পুইরা না ধরে। আস্তে আস্তে জাল দিয়ে আমি গোস্তের কালারটা আর একরকম বানাই হেলাইছি। আচার গোনা হয়ে গেছে। নাহেরা আমি গরুর গোস্তর আচারটা নামাই হেলাইলাম। এই আচার গোনা আমি ঠান্ডা করে কাছের বইমের মধ্যে তুইলা থুমু যাতে ইসুম খিচুড়ি কিনবা গরম ভাতের হাতে খান যায়। গরুর গোস্ত দিয়ে বাকরে আচার বানাইলি খাইতে কিন্তু মেলা স্বাদ লাগে। আনেরা যদি চান তাহলে বাকরে গরুর গোস্ত দিয়ে আচার বানাইয়া থুইয়া দেখারুন।